নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের তৈরি করছি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। ভেটকি মাছের ফিলে কেটে নেওয়ার পর যে কাঁটাটা পড়ে থাকে ওই কাঁটাটা দিয়ে আমি আজকে তরকারিটা করব, আর মুড়োটা তার সঙ্গে কাজে লাগিয়ে দেবো। প্রথমে আমি তেল দিয়ে ভালো করে, একটু বেশি করে তেল দেবেন, ভালো করে কাঁটাগুলো আর মুড়োটাকে ভেজে নেব। ভেজে এটাকে তুলে নেব। ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ অনেকটাই দিতে হবে, কারণ এই কাঁটা চচ্চড়িটা শুধুমাত্র পেঁয়াজ ব্যবহার করেছি, কোনো সবজি আর আলাদাভাবে ব্যবহার করছি না। তবে ইচ্ছে করলেই পুঁই শাক বা অন্যান্য সবজি দিয়েও এই কাঁটা চচ্চড়িটা করা যায়, আলুও দিতে পারেন, কিন্তু আমি কোনো রকম সবজি বা আলু কিছুই ব্যবহার করব না আজকে। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। আর এই পেঁয়াজটা যখন ভাজবো, আমি প্রথমে দিয়ে দেবো একটু লবণ। লবণটা পরিমাণ মতো দিয়েই দেব। লবণটা দিয়ে দিলে কি হবে, পেঁয়াজটা নরম হয়ে যাবে। আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এই সময় দেব একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটার কালারটাও ভালো আসবে। এবার ভালো করে লবণ আর লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে আবারও ভালো করে ভেজে নেব। তবে আঁচটাকে একটু কম রাখতে হবে, পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। ভাজা হয়ে গেছে, মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ। হলুদটাকে আমি পরে ব্যবহার করব, প্রথমে দিলে হলুদটা পুড়ে যেতে পারে। প্রথমে লঙ্কার গুঁড়োটা প্রথমে ব্যবহার করেছি, এইবারে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। হলুদ দেওয়ার পর আমি এর মধ্যে যোগ করব আদা বাটা, আর দিয়ে দেবো বেশ খানিকটা থেঁতো করে রাখা রসুন, মানে পরিমাণ মতো যতটা লাগবে। এবার রসুনটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে এবার কষে নেব। ভালো করে এটা কষে নিলাম। এবার এর মধ্যে আমি বেশ খানিকটা টমেটো আমি বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে, ওই টমেটো বাটাটা এবার যোগ করে দেবো। এবার টমেটো বাটা দিয়ে ভালো করে কষতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটা কষে যেতে হবে। ভালো করে কষে নেব। যখন দেখব মোটামুটি তেল ছেড়ে দিচ্ছে, তখন আমি এর মধ্যে জল দেব। তার আগে কিন্তু জল দেওয়া যাবে না, তাহলে খেতে ভালো হবে না, একটু জলসা জলসা হবে। ভালো করে এটাকে মশলাটাকে কষে নিতে হবে। আমার কষা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, মোটামুটি যতটা পরিমাণ কাঁটা আছে যাতে কাঁটাটা ডুবে যায় বা সিদ্ধ হওয়ার মতো জলটা যোগ করতে হবে। এবার কাঁটাটা ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে এটা সিদ্ধ করে নেব। তবে এটা ঝোল হবে না, একদম শুকনোই হবে বলা যেতে পারে, সামান্য একটু রস থাকবে। এবার এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। হয়ে গেছে আমার তরকারিটা। নামাবার আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। নমস্কার।